মা, মা আপনি কোথায়? মা, কি হয়েছে? হ্যাঁ, আপনি এরকম অন্তদন্ত হয়ে ছুটে এসেছেন, জল খাবেন? দাঁড়ান, চটকো কি একটু জল নেই? আর জলের প্রয়োজন নেই। মা কোথায়? মা, কি হয়েছে কি বাবা রামচন্দ্র? তোমার শরীর ঠিক আছে তো? মা আমার শরীর ঠিক আছে, আমি আসলে ছুটতে ছুটতে আসছি তাই। মা, ইংরেজ সাহেবদের সঙ্গে জেলেদের বড় ধরনের কোনো গোল বেঁধেছে। কি গোল বেঁধেছে? আমি বারবার করে হারানকে কইলুম শান্ত থাকতে। আচ্ছা কিসের আবার গোল বাঁধলো? মা, আমি যখন যদুকে বুঝিয়ে সুঝিয়ে গুরুদেবের সঙ্গে বাগবাজারে পাঠাচ্ছি, তখন দেখলাম কিছু ইংরেজ সাহেব হন্তদন্ত হয়ে যাচ্ছে জেলে বস্তির দিকে। মা, তারা বলা বলি করছে জেলেদের বস্তি তারা একদম শেষ করে দেবে। জেলেরা নাকি নৌকো চুরি করে আনতে গিয়েছিল। এমন কাজ করার মানুষ তো তারা নয়। আমার বেজানা চুরি করবে? সত্যি মা, তুমি তোমার পেজাদেরকে নাই দিয়ে দিয়ে একদম মাথায় তুলেছো। আচ্ছা, হারান সর্দারের পক্ষে কি সম্ভব সমস্ত জেলেদেরকে সে একা সামাল দিয়ে রাখবে? তার নিজেরও তো বয়স বাড়ছে। মা, এই কথাটা কিন্তু আপনার বড় মেয়ে ভুল বলেনি। সত্যি তো, এই পানিদারি কর নিয়ে জেলেরা কিন্তু বেশ রেগে রয়েছে। তারা যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তো হিতে বিপরীত হবে। তারপর ওদিকে ইংরেজরা। মা, আমার মনে হয় আমি একবার যাই, গিয়ে দেখি সেখানে কি হচ্ছে না হচ্ছে। এবং সব থেকে বড় দুশ্চিন্তার বিষয় তো ভূপাল আর দ্বারিকা সেখানে ছুটেছে। কি কি কইলেন? কে গেছে ওখানে? মা, জেলেদের বস্তিতে এতক্ষণে আগুন লেগে গেছে, দেখো গে যাও। বাবা রামচন্দ্র, তুমি এতক্ষণ আমাকে বলনি কেন ভোপাল ওখানে গেছে? কি ওর মাথা গরম? আর ওপরে এমন বিপদের মধ্যে ভোপালকে ওখানে। মা 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 আমি কইছিলাম ভোপাল নাকি জেলে বস্তিতে গেছে, সেখানে কোনো গোলমাল ঘটেছে, আর উনিও তো হনন করে বেরিয়ে গেলেন। মা, আমার খুব ভয় লাগছে জানো তো, শেষে বাপ পেটের কোনো নাটানাটি হবে না তো? কি আশ্চর্য, মথুরে যাওয়ার কি প্রয়োজন ছিল? মথুর কেন গেল? মথুর আর ভূপাল দুজনের একই রকমের স্বভাব। মা, আর দেরি করা উচিত না, আমার এক্ষুনি একবার ওখানে যাওয়া উচিত। মা, ওরা তো লেঠেলও নিয়ে যায়নি। ইংরেজদের সঙ্গে যদি কোনো ঝামেলা হয়, বচসা হয়, সেক্ষেত্রে তো না 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 না, আমি যাই। শুনছেন? শুনুন নে, আপনার যাওয়ার কি দরকার? মতুর বাবু তো আপনার কোনো কথা শুনবেন না, ওনার নিজেরই তো মাথা গরম। আপনার যাওয়ার ওখানে কোনো দরকার নেই। সত্যি বাপু, একের পর এক অলক্ষণে কাণ্ডি ঘটে চলেছে এ বাড়িতে। প্রথমে যদুর বউ ভাত এভাবে বাধা পড়লো, এখন আবার গোরা সৈন্যদের সঙ্গে এভাবে অশান্তি লেগে গেল। কি হচ্ছে বাপু আমি বুঝতে। বাবা রামচন্দ্র, তুমি দাশুকে কও নেটের জড়ো করতে, আমিও যাব তোমার সঙ্গে। মা, হে তুমি কি কথা কইছো? তুমি এখন ওই জেলে বস্তিতে যাবে? মা, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? না পদ্ম, আমার মাথা একদম ঠিক আছে। এই বিপদের মধ্যে আমার পেজারা রয়েছে, আমার নাতিরা রয়েছে, আর ঘোড়ারা একবার কেঁপে গেলে কি করে তা তুমি জানো নি? আমি কি করে এখানে চুপচাপ বসে থাকবো? তাই যেতে আমাকে হবে। গোড়া আমাদের বেশ চুপচাপ থাকলে চলবে না। গোড়া সৈন্যরা সব তছনছ করতেছে, মদন কানাই এদের ঘর সব ভেঙে দিছে। আমরা আর কতকাল চুপ করে থাকবো? গোড়া সৈন্যরা সব এদিক পানে আসতেছে। চুপচাপ চলুন। আরে রানীমা তো বলেছেন যে এরা বিহিত করবেন, আর খাবারও তো পাঠাই দিয়েছেন। এখন একদম চুপচাপ চুপচাপ। না, আমরা চুপ যাবো না, চুপ যাবো না। ভাগিয়ে দাও, We are creating trouble. আইন ভঙ্গ করিয়াছে। সাহেব সাহেব দয়া করে এরকম করিবেন না স্যার, দয়া করে এরকম করিবেন না। কি করছো কি তোমরা? Stop this! I say stop this! এই hit him! Hit him, মাথা ফাটাই দাও। দাদা! দাদা তোমার খুব লেগেছে?
দাদা কি করছো কি? কই কে মারবে? এসো, চালাও বন্দুক। বন্দুকে আমি ভয় পাই না। ভয় পাচ্ছ কেন? শুট মি, চালাও বন্দুক। কে চালাবে বন্দুক? চালাও। ভয় পাই না সাহেব। গোপাল, এরা জানে না এরা কার সাথে লড়ছে। আমি মথুরামোহন বিশ্বাস, জানবাজারের রানীমার হয়ে বলছি, আমাদের প্রজাদের উপর চোখ তুলে তাকালেও তোমরা শেষ হয়ে যাবে। রানীমা, ওই তো রানীমা এসছেন। রানীমা, রানীমা, আপনি আমাদের রক্ষা করুন রানীমা, আপনি আমাদের রক্ষা করুন রানীমা। মা, আপনি কেন এখানে এলেন? এই গোড়া সৈন্যরা বড় দুর্বিনীত, এরা সম্মান দিতে জানে না। কেন এলেন মা? হয়েছে। উনি জানবাজারের রানীমা, আর যে জমির উপরে দাঁড়িয়ে আপনারা অত্যাচার চালাচ্ছেন সেই জমি ওনার, আর এই সব জেলেরা ওনার প্রজা। দাদা তুমি এখান থেকে চলো। দাদা তোমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, দোহাই তোমার দাদা চলো। মতুর, তুমি ভোপাল আর দ্বারিকাকে নিয়ে জানবাজারের দিকে রওনা হও। কিন্তু মা, আমি যখন কয়েছি তুমি যাবে, তার মানে তুমি যাবে। আমি আর রামচন্দ্র এই গোড়া সাহেবদের সাথে কথা কইছি। বাবা রামচন্দ্র, মা, তুমি ওই সাহেবদেরকে শুধু তো, তারা একে নিয়ে এসে ভাঙচুর করছে কেন? এত সাহস তারা পায় কি করে? উত্তর দিন সাহেব, রানীমার প্রশ্নের উত্তর দিন। এদের স্বভাবই তাই, জানেনই তো মা, দুর্বলের ওপর অত্যাচার করা এদের স্বভাব। মতুর, আমি কইছি তো তোমাকে বাড়িতে যেতে। গোপালের মাথা পেতে রক্ত বেরোচ্ছে, তুমি বাড়ি যাও। আমায় ধরতে হবে না বাবা মশাই, আমি যেতে পারবো। দিদমা, তুমিও চলো, এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। দ্বারিকা, ভোপালকে নিয়ে এসো। বাবা রামচন্দ্র, এই গোড়া সাহেবরা তো কোনো উত্তরই দিচ্ছে না। তাহলে আমার জেলেরাই কৌ,
তারা কি অপরাধ করেছে? কোনো অপরাধ হয় নাই রানীমা, আমাদের নৌকাগুলো নাটক করে জ্বরে ওরা ফেলা রাখছে। নৌকা গেলে আমাদের সব গেল রানীমা। সেই নৌকা আমরা দেখতে যাব না, নৌকায় তেল লাগাবো না। ওরা ভাবলো আমরা নৌকাগুলো চুরি করতে গেছি, আমাদের জিনিস আমরা নিজেরাই চুরি করব। আপনি বলেন রানীমা, আপনি বলেন। ইহারা জোর করিয়া কোম্পানির আটক করা বোটস নিতে পারে না। ওই সাহেবদেরকে কয়ে দাও, তারা যদি ভেবে থাকে এই জেলেরা চুরি করতে গিয়েছিল, তাহলে তো তারা এই জেলেদেরকে কোতোয়ালিতে দিতে পারত। এখানে এসে ভাঙচুর করছে কেন? আমি বড়নাটের কাছে পাঠানো আর্জির অপেক্ষায় রয়েছি। না হলে অনেক আগেই নেটেল পাঠিয়ে ওই নৌকোগুলো চারিয়ে আনতে পারত। বাবা রামচন্দ্র, ওই সাহেবদেরকে স্পষ্ট করে কয়ে দাও, আগামী 3 দিনের মধ্যে আমার জেলেরা নদীতে নৌকো বসাবে। এটাদের রানীমার দেওয়া কথা। মাই কি প্রতিজ্ঞা করলেন? কি করে সম্ভব এ কাজ? কোম্পানির আইন বিরুদ্ধ কাজ হবে যে। বৌঠান, এসবের তো কোনো প্রয়োজন ছিল না। আমার তেমন কিছু হয়নি। আপনারা আবার শুধু শুধু ব্যস্ত হয়ে পড়লেন কেন বলুন তো? তুমি তামো দেখিনি টাউরপো, মাথা পেটে রক্ত বেরোচ্ছে আর তুমি কিনা কইছো তোমার কিচ্ছু হয়নি। মেজো, তোর এই টাউরপোকে ভালো করে চিনে রাখ, চতুর্দিকে খালি দস্যিপনা করে বেড়ায়। ভূপাল, তোমার বাবা মশাই কিছু করেননি তোমাকে? তুমি কেন এমন ভাবে নাটানাটি করতে যাও কও দেখি? আর যদি এতে বিপরীত কিছু হতো তাহলে তোমাকে কে বাঁচাতো? আজ তো আমি শেষ হয়ে যেত। মা, আজ দাদাকে কে রক্ষা করেছেন জানো? বাবা মশাই। মা, বাবা মশাই তো উঠোন থেকেই ডাক্তার ডাকতে চলে গেলেন। উনি ফিরলে ওনাকে একটু বলো যেন দুম করে আবার গোড়াদের সঙ্গে লাঠালাঠিতে জড়িয়ে না পড়ে নিয়ে বসে। তোমাদের বাবা মশাই নাটানাটিও করেছিল কেন? কি হয়েছিল কি ওখানে? আমি কইছি সেখানে কি হয়েছিল। যেমন বাপ তার তেমনই বেটা। আমি গিয়ে দেখি গোড়া সাহেবদের বিরুদ্ধে মতুর দাঁড়িয়েছে, হাতে নাটি। তারা নাকি বন্দুকের বাড় দিয়ে গোপালকে মেরে হচ্ছে। দিদমা, আমি বারণ করেছিলাম ওনাকে, উনি শুনলেন না। ওনার শরীর খারাপ, তা সত্ত্বেও আমার জন্য। গোপাল, মতু তো তোমার বাবা। সে যে তোমাকে কতটা ভালোবাসে তা এখন বুঝেছো তো? চটকু কি এই নাটানাটিতে কিন্তু একখানা কাজের কাজ হয়েছে। বেটা তার বাপের স্নেহ ভালোবাসা নিজের চোখেই দেখেছে। তা তোমার বাপ কেনে তো তোমার এত নালিশ আছে, তা সে কোথায় এখন? মা, তিনি ডাক্তার ডাকতে গেছেন, এক্ষুনি এ পড়বেন। মতুর আসলেই আমার সাথে দেখা করতে বলো।
আমি জেলেদের কথা দিয়েছি, তারা 3 দিনের মধ্যেই নদীতে নৌকো বসাতে পারবে। আমি চাইলেই আমার নেটেলদেরকে দিয়ে ওই গোরা সাহেবদেরকে উচিত শিক্ষা দিতে পারত। গরিব জেলেদের হয়রানি করার ফল তারা বুঝত। কিন্তু আমি করিনি, কারণ ইংরেজ সাহেবরা আইন করে এই জলকর বসিয়েছে। তাদের আটক করা নৌকা ধরাও বেআইনি কাজ হয়েছে। কিন্তু পরের বার যদি এই গোল বাঁধে, আমি আর চুপ করে থাকবো না, উচিত শিক্ষা দিয়েই যান। আগামী 3 দিনের মধ্যে আমার গরিব ছেলেরা আবার রুজি রোজগার শুরু করতে পারবে। মা, মা, আপনি এখানে? ওই বড়লাটের সেরেস্তা থেকে আপনার নামে চিঠি এসেছে। আমার মনে হয় আপনার আর্জির উত্তর। হে রঘুবীর, ওদের মাথায় যেন একটু সুবুদ্ধি আসে। চটকু কি, তুমি ভোপালকে শুয়ে রাখো কেমন? কাজকর্ম করলে যদি মাথা থেকে আবার রক্ত বেরোয়, আর ডাক্তার না আসা পর্যন্ত সে যেন শুয়ে থাকে। হ্যাঁ বাবা রামচন্দ্র। দিদমা, আমি কেন শুধু শুধু শুয়ে থাকবো বলো তো? আমার তো তেমন কিছু হয়নি। ভোপাল, তোমার দিদমা যেটা বলছেন সেটা করো, বুঝলে? তোমার সত্যি বিশ্রামের প্রয়োজন, তোমার অনেক রক্তক্ষয় হয়েছে বাবা। বজ্জামে দাদা, আপনারা যান, আমি তো আছি এখানে। আমিও দেখি ভোপাল এই ঘর ছেড়ে কোথায় যায়। ব্যাস হয়ে গেল। মা যখন বলেছেন তখন তো তোমাকে শুতেই হবে ভোপাল। আর একটা ভালো জিনিস কি জানো, মাঝে মধ্যে মাথার টাতা ফাটলে বেশ কিন্তু ভালো হয়। কি ভালো হয় দ্বারিকা? হ্যাঁ, এরকম দূরে দাঁড়িয়ে থাকতে হয় না, বেশ মায়ের আদর খাওয়া যায়। তুমি একটু চেষ্টা করে দেখবে নাকি? মা, আমি বলছিলাম আপনি চলুন একবার দেখি চিঠিতে কি লেখা আছে। আর ছোট শালি, মথুর এলে কিন্তু অবশ্যই পাঠিও, কেমন? মা, চাউলপো, অনেক হয়েছে, এবার এসো তো বিশ্রাম নেবে। এসো মাসিমণি, চাউলপোকে আমি এখানেই শুয়ে দিই, এখানেই বিশ্রাম নিক, তাহলে আপনার চোখে চোখে থাকবে। হ্যাঁ বড় বউ, তাই কর। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো বড় বউঠান। অন্য ঘরে থাকা মানেই দাদা বিশ্রাম না নিয়ে। দ্বারিকা, কি হলো? মহেন দাদার ঘর থেকে আসছে না আওয়াজটা। আমি গিয়ে দেখছি কি হয়েছে। বউ, বউ, এই যে বউ, তোমার কি কোনো কালে আর দায়িত্ব জ্ঞান হবে না? তুমি জানো না ময়ন ঘুম থেকে উঠেছে, তোমার হাতে নুচি ছাড়া সে নুচি খেতে পারে না। কালকে তাকে জিনিসপত্র এগিয়ে দাওনি, আজকে তাকে জল খাবার এগিয়ে দিচ্ছ না। বলছি হচ্ছে নাকি এ সংসারে? জানো তার রাগ কোথায় গিয়ে জন্মেছে? সে জিনিসপত্র ছোটাছুটি করছে। এরপর তোমাদের ডেড মায়ের কথা জানতে পারবে, তিনি একটা অশান্তি শুরু করবেন। তুমি কি সেটা চাও? যাও গিয়ে দেখো ওর কি নাকবে না নাকবে। কি হলো, যাও। দেমাগ দেখলি চুরির? চটকু কি কেমন হনন করে হেঁটে চলে গেল আমার সম্মুখ দিয়ে। এটা বুঝিয়ে দিয়ে গেল যে আমার কথাগুলো তার বিশেষ পছন্দ হয়নি। আচ্ছা বড়দিদি, তুমি মহেনকে কিছু না কয়ে সবক্ষণ কেন বড় বউকে কথা শোনাও কও দেখিনি? আমি কথা শোনাই? আমি কথা শোনাই? এই যে ভোপাল,
আজকে যদি ও বউ নিয়ে আসে বাড়িতে আর সেই বউ যদি ওকে সামাল দিতে না পারে, তখন তুই ওর বউকে 4টে কথা শোনাবি না? তোর তো সবসময় আমারই দোষ দেখিস। আমি তো ওই বউয়ের হাতে আমার ব্যাটাকে তুলে দিয়েছি নাকি? এখন আমার ব্যাটার সমস্ত দায়িত্ব তোর। আজ তোর বড় জামাই দাদা যদি এসব কথা জানতে পারেন, উনি আমাকে দুষবেন, কইবেন আমি আমার ব্যাটাকে মানুষ করতে পারিনি। শোন চটকুকি, ওই বউয়ের দায়িত্বই আমার ব্যাটাকে শান্তিতে রাখা, সামলে রাখা। ওকে এই কর্তব্য পালন করতেই হবে। এই যে ভূপাল, আজকে যদি ও বউ নিয়ে আসে বাড়িতে আর সেই বউ যদি ওকে সামাল দিতে না পারে, তখন তুই ওর বউকে 4টে কথা শোনাবি না? ওই বউয়ের দায়িত্বই আমার ব্যাটাকে শান্তিতে রাখা, সামলে রাখা। ওকে এই কর্তব্য পালন করতেই হবে।